হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ সেন্টেন্স। এই ক্লাসটি সম্পন্ন করার পর আমরা কোন কোন বিষয়ে জানতে পারবো লক্ষ্য করো। এখানে আমরা জানতে পারবো হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের শ্রেণীবিন্যাস, আরও জানতে পারবো হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটিকে, সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, তো হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে আমরা এটা প্রথমে জানবো, সেন্টেন্সটা কি, তাই না? ওকে, লক্ষ্য করো সেন্টেন্স, তাহলে এখানে আমাদের দেখো একটা ডেফিনেশন আসছে ইংরেজিতে, এ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস দ্য কমপ্লিট সেন্স অফ আ স্পিকার ইজ কল্ড সেন্টেন্স। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের মিনিংটা কি। তো এখানে বলা হচ্ছে এ ওয়ার্ড, একটা ওয়ার্ড বা একটা শব্দ, অর আ গ্রুপ অফ ওয়ার্ডস বা কিছু শব্দগুচ্ছ, দ্যাট এক্সপ্রেস দ্য কমপ্লিট সেন্স অফ আ স্পিকার, যা কোনো বক্তার পরিপূর্ণ ধারণা প্রকাশ করে, ইজ কল্ড সেন্টেন্স, সেটাকে বলা হয় সেন্টেন্স। ওকে, আমরা বাংলাও দেখতে পারি, যেমন দেখো এক বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি যা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। বুঝতে পারছো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্সের ডেফিনেশনটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং এটা মেমোরাইজ করবে। ওকে, আমরা নেক্সট চলে আসি, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের শ্রেণীবিন্যাস। তো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, যদি কেউ আমাদের বলে সেন্টেন্স কত প্রকার, আমরা হরহামেশাই বলে ফেলাই সেন্টেন্স 5 প্রকার। আসলে যে প্রশ্ন করছে সেও তোমাদের ভুলভাবে প্রশ্নটা করেছে, তার বলা উচিত ছিল অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার অথবা গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাই না? তো লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, আবার দেখতে পাচ্ছি গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার কী কী তা আমরা এখন জানব। ওকে, তো এখানে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকারের মধ্যে প্রথম দেওয়া আছে 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক সেন্টেন্স। 2 নম্বরে দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ সূচক বাক্য। 4 নম্বরে দেখো কি আছে, 4 নম্বর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। ওকে, অপারেটিভ সেন্টেন্স। 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। সাধারণত বিশ্বের অন্যান্য দেশে যে বইগুলো বা নেটিভ ইংলিশ যে দেশে, সেখানে সেন্টেন্স 4 প্রকার ধরা হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর একটা এক্সক্লেমেটরি। সেখানে সাধারণত অপারেটিভটা ওইভাবে হয় না, অপারেটিভটা সাধারণত অ্যাসার্টিভের মধ্যেই তারা কাউন্ট করে, কিন্তু আমরা এটা ক্লাসিফাই করেছি। আমরা আমাদের দেশে বাংলাদেশ সাধারণত সেন্টেন্স 5 ভাবেই আলোচনা করি, 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে যদি এখন কেউ প্রশ্ন করে যে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাহলে আমরা বলতে পারবো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কী কী বলতে পারবো দেখো দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? লক্ষ্য করো এখানে 1 নম্বর বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স, 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। পক্ষান্তরে তোমরা দেখো গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, সেগুলো কী কী? এখানে দেখো 1 নম্বরে সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। 2 নম্বরে আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, তাই না? 3 নম্বরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তাহলে এখন যদি আমাদের কেউ প্রশ্ন করে যে সেন্টেন্স কত প্রকার, তাহলে আমরা তাকে আগে বলবো আসলে কোন অনুসারে সেন্টেন্স কত প্রকার চাচ্ছেন, অর্থ অনুসারে না গঠন অনুসারে। যদি কেউ জিজ্ঞেস করে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাহলে আমরা বলতে পারবো কারেক্ট আনসার হচ্ছে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। আবার যদি বলে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, তাহলে আমরা বলতে পারবো 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে
অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যত প্রকার বর্ণনা বিবৃতিমূলক সেন্টেন্সগুলো আছে, যেমন সে স্কুলে যায়, আমরা ফুটবল খেলি, তারা মাঠে ক্রিকেট খেলতেছে, সে গান গাচ্ছে, হ্যাঁ, আমি এখন ঘুমাচ্ছি, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? যেমন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। পরে বলা আছে শি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না। তো এই যে কথাগুলো বলা আছে সবগুলো একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ দেওয়া আছে, সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা দেখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, দুইটাভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? দুই প্রকার। কী কী? অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাকচুয়ালি সবগুলো সেন্টেন্সই কিন্তু দুইভাবে ভাগ করা যেতে পারে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এক্সক্লেমেটরি কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। যাই হোক, আমরা পরে আলোচনা করব এগুলো। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী? অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? ডেফিনেশন দেওয়া আছে, দেখো অ্যাসার্টিভ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে ইতিবাচক অর্থাৎ হাবাচক স্বীকৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেগুলো হাবাচক, তাই না, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইটস রাইস, সে ভাত খায়। এগুলো সবগুলো অ্যাফার্মেটিভ। আমরা 2 নাম্বার দেখতে পাচ্ছি নেগেটিভ। দেখো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে নেতিবাচক বা নাবাচক স্বীকৃতি প্রদান করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এর উদাহরণ দেখো তোমরা, যে এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। তাহলে হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায়নি, সে ভাত খায় না। এগুলো সবগুলো নাবাদক, তাই না? তাহলে বিবৃতিমূলক দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হাবোধক, একটা হচ্ছে নাবোধক। ওকে, এখন দেখো ইন্টারোগেটিভ। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ কাকে বলে? ডেফিনেশন দেওয়া আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইন্টারোগেটিভ চেনার সহজ একটা উপায় আছে। তাহলে এই সেন্টেন্সের শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দেখবা, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। যদি কোনো সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ একটা উপায়। ওকে, দেখো উদাহরণ, যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো? ডু ইউ নো মি, তুমি আমাকে চেনো? দেখো দুটো সেন্টেন্স শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাই না? তাহলে এগুলো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 3 প্রকার। কী কী প্রকার হতে পারে? 3 প্রকার, দেখো লক্ষ্য করো। একটা হচ্ছে WH কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো WH কোশ্চেন কোনগুলো? দেখো, তাহলে WH কোশ্চেন যে সকল প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দ্বারা, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হুজ, হুম, হুইজ, এগুলো WH ওয়ার্ড, অর্থাৎ W ও H অ্যালফাবেট দ্বারা গঠিত যে শব্দগুলো সে WH ওয়ার্ড। এগুলো দ্বারা কোনো প্রশ্ন করা হলে সেগুলোকে বলা হয় WH কোশ্চেন। তো আমরা জানি WH ওয়ার্ড হলো কয়টি? মোট 9টি ওয়ার্ড, তাই না? তোমরা জানো। তো দেখো এগুলোকে আবার ওপেন ইন্ডেড কোশ্চেনও বলা যেতে পারে, কারণ হচ্ছে এগুলো থেকে যদি কেউ প্রশ্ন করে তাহলে তোমাকে অবশ্যই পরিপূর্ণ আনসার দিতে হবে, মানে সেন্টেন্স আকারেই উত্তর বলতে হবে, এখানে অন্য কিছু বলা যাবে না। 2 নম্বর দেখো এক্সাম্পল, দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হাউ আর ইউ, তুমি কেমন আছো? সবগুলো সেন্টেন্স WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আবার শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এখন বোঝা যাচ্ছে এগুলো WH কোশ্চেন। ওকে, এবার আমরা দেখব ইয়েস নো কোশ্চেন কাকে বলে। দেখো ইয়েস নো কোশ্চেন যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অবলিক নো হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তাহলে আমরা যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অর নো বলবো, হা না, সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? যদি উত্তর ভাত খাও তাহলে বলবো ইয়েস, আর যদি না খাও তাহলে বলবা নো। তাহলে এটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এক্সাম্পল দেখি আমরা, যেমন দেখো ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ইজ শি কুকিং রাইস, সে কি ভাত রান্না করছে? ডিড ইউ লাইক মিল্ক, তুমি কি দুধ পছন্দ করতে? এই যে সবগুলো সেন্টেন্স শেষে দেখো
হট চিহ্ন দেওয়া আছে, তো কোশ্চেন মার্ক দেওয়া আছে, যেটা ইংরেজি বলা হয় নোট অফ ইন্টারোগেশন, তাই না? আর দেখো উপরে সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আর এগুলো সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা আরও বলতে পারি ইয়েস নো কোশ্চেনগুলো সাহায্যকারী ভাব দ্বারা শুরু হবে, আর ডাব্লিউএস কোশ্চেনগুলো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে। ওকে, এবার লাস্ট ট্যাগ কোশ্চেন। দেখো 3 নম্বরে ট্যাগ কোশ্চেন। এটা অবশ্য তোমরা ক্লাস 9-এ যারা পড়ো, ক্লাস 9-এ তারা এটা বুঝতে পারবে ইয়েস নো কোশ্চেন, কারণ ট্যাগ কোশ্চেন তোমাদের একটা ক্লাস 9 সিলেবাসে একটা কোশ্চেন প্যাটার্নে দেওয়া রয়েছে, যে বক্তার নিকট থেকে স্বীকৃতি, সমর্থন ও মন্তব্য চেয়ে সেন্টেন্সের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় তাই ট্যাগ কোশ্চেন, অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন, তাই না? যেমন এক্সাম্পল দেখো, হি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাচ্ছে, ইজেন্ট শি, তাই নয় কি? এই যে তাই নয় কি, এই অংশটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবার বলা হচ্ছে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজগুলো শেষ করেছি, হ্যাভেন্ট উই, তাই না? এই যে এখানে কথাগুলো আছে, এটাই হচ্ছে যে হ্যাভেন্ট উই, আবার দেওয়া আছে ইজেন্ট হি, এই অংশটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, এবার নেক্সট চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখতে পাচ্ছ ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ মানে আদেশ সূচক, তাই না? তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা মুখস্থ করবে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্নভাবেই থাকতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্স সহজ একটা উপায় হচ্ছে যে এই সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট থাকবে না, তাহলে শেষে কী থাকবে, শুরু হবে কোনো সাবজেক্ট থাকবে না। আমরা জানি সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তাহলে যদি কোনো সেন্টেন্সের শুরুতে নাউন বা প্রোনাউন না থাকে এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? দেখো এখানে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তার মধ্যে একটা প্যাটার্ন দেওয়া আছে ভার্ব দ্বারা। কী দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা। 2 নম্বর দেওয়া আছে ডু নট দ্বারা, তাহলে ভার্ব দ্বারাও শুরু হয়, ডু নট দ্বারাও শুরু হয়। ওকে, তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। দেখো ভার্ব দ্বারা শুরু হয়, এখানে যেমন দেওয়া আছে ওপেন দ্য বক্স, বক্সটি খোলো, তাহলে এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে। যেমন গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি চলে যাও। গেট রেডি সুন, তাড়াতাড়ি তৈরি হও। এই যে কথাগুলো আদেশ উপদেশ বলা হচ্ছে, এগুলো ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো সামনে কোনো নাউন বা প্রোনাউন নাই, হি, শি, দে, উই অথবা রহিম, করিম, আদার্স সাবজেক্টগুলো একটাও নেই, তাই না? ভার্ব দ্বারা শুরু হয়েছে। শেষে কী আছে? ডট, অর্থাৎ ফুল স্টপ দেওয়া আছে। আবার দেখো ডু নট দ্বারাও শুরু হতে পারে, যেমন ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের ঘৃণা করিও না। তোমরা আবার ইন্টারোগেটিভ দেখছো, ওখানেও ডু দ্বারা শুরু হয়েছে, যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, ওখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল। আর এখানে দেখো কী রয়েছে, ডু ইউ, এখানে ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের কী করিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না, শেষে ফুল স্টপ দেওয়া আছে, তাই না? তাহলে ডু নট দ্বারা শুরু হবে, শেষে ফুল স্টপ, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট ওয়েস্ট টাইম, সময়ের অপচয় করিও না। ডোন্ট স্লিপ মোর, বেশি ঘুমাইও না, তাহলে এগুলো সবগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা পরে আসি। 3 নম্বরে নেভার দ্বারা শুরু হয়, আবার 4 নম্বরে দেখো অলওয়েজ দ্বারাও শুরু হয়। তাহলে আমরা পাইলাম 1 নম্বরে ভার্ব দ্বারা, 2 নম্বরে ডু নট দ্বারা, 3 নম্বরে নেভার দ্বারা, 4 নম্বরে অলওয়েজ দ্বারা। যেমন নেভার দ্বারা নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলিও না। আবার অলওয়েজ দিয়ে বলা আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলো। আবার নেভার দ্বারা নেভার লুক ডাউন আপন দ্য পোর, গরিবদের ঘৃণার চোখে তাকাইও না, তাহলে গরিবদের কখনো ঘৃণার চোখে তাকাইও না। অলওয়েজ ফলো ইউর টিচার্স, সর্বদাই তোমার শিক্ষকদের অনুসরণ করো। এই যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো আমরা আসি, যেমন 5 নম্বর বলা আছে লেট দ্বারা, 6 নম্বর বলা আছে প্লিজ দ্বারা। তাহলে আমরা 6টা উপায়ের কথা জানলাম এখানে। কয়টা উপায়? 6টা। কী কী? ভার্ব দ্বারা শুরু হয়, 2 নম্বরে ডু নট দ্বারা শুরু হয়, 3 নম্বরে নেভার দ্বারা শুরু হয়, 4 নম্বরে অলওয়েজ দ্বারা শুরু হবে, 5 নম্বরে লেট দ্বারা শুরু হয়, 6 নম্বরে প্লিজ দ্বারা শুরু হয়, কিন্তু কি থাকবে? শেষে ফুল স্টপ থাকবে। ওকে, লেট দ্বারা যেমন এখানে বলা আছে লেটস গো আউট ফর আ ওয়াক, চলো হেঁটে আসি। লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও, লেট দ্বারা শুরু হয়েছে। প্লিজ দ্বারা দেখো প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ গো আউট, দয়া করে বাইরে যাও। তাহলে আমরা এখানে ইম্পারেটিভ শিখলাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি
যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ একটা উপায় হচ্ছে এই সেন্টেন্সে কি দ্বারা সামনে কোনো সাবজেক্ট থাকবে না এবং শেষে সেন্টেন্সের সব শেষে থাকবে ফুল স্টপ। তা যদি সাবজেক্ট থাকতো তাহলে এখানে কি হতো, অ্যাসার্টিভ হতো, তাই না? আচ্ছা, তবে সাধারণত এটা মাথায় রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একটা থাকে, সেটা হচ্ছে ইউ, উজ্জ্ব থাকবে, কখনো দেওয়া থাকবে না। তাহলে আমরা এটাও জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, অর্থাৎ লুকিয়ে আছে। যেমন এখানে ভার্ব দ্বারা শুরু হচ্ছে, ডু নট দ্বারা শুরু হয়েছে, নেভার দ্বারা শুরু হয়েছে, অলওয়েজ দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে, প্লিজ দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা ইম্পারেটিভ শেষ করলাম। এবার দেখো অপারেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা শুভেচ্ছা ইত্যাদি বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইচ্ছা করা বোঝাবে, প্রার্থনা করা বোঝাবে, শুভেচ্ছা করা বোঝাবে, এগুলো সব অপারেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পল দেখো তোমরা এখানে, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও, তাহলে প্রার্থনা করা হয়েছে, তাই না? এটা অপারেটিভ সেন্টেন্স। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, তাহলে প্রার্থনা করা হয়েছে। তাহলে অপারেটিভ সেন্টেন্স কিন্তু একটা চেনা সহজ উপায় আছে। অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে এবং লং দ্বারা শুরু হয়, তবে অনেক সময় মে উজ্জ্ব থাকে, তবে মেটা থাকবেই। কি যে মে এবং লং দ্বারা শুরু হয়, এটাই হচ্ছে চেনার সহজ একটা উপায়। যেমন দেখো আরও কিছু উদাহরণ দিচ্ছি, গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এখানে মেয়েটি কিন্তু উজ্জ্ব আছে। যেমন মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটাও কিন্তু হতো, কিন্তু এখানে গড ব্লেস ইউ, মে কথাটা এখানে উজ্জ্ব রয়েছে, তাহলে এটাও অপারেটিভ সেন্টেন্স। আবার কিছু উইশিং ওয়ার্ড আছে, সেগুলোও অপারেটিভ সেন্টেন্স। যেমন বলা আছে শুভেচ্ছা, যেমন হ্যাপি বার্থডে, গুড নাইট, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি নিউ ইয়ার, এগুলো সবগুলো কি উইশিং ওয়ার্ড, এগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা এবার পঞ্চম নাম্বার সেন্টেন্স, যেটা 5 নাম্বার, এক্সক্লেমেটরি সম্বন্ধে জানবো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দুঃখ, কষ্ট, ইচ্ছা, আবেগ, উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝায়, এগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, তাই না? এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সহজ একটা উপায় আছে। এই সেন্টেন্স শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ একটা টান দিয়ে নিচে ফুল স্টপ, তাই না? একটা দাঁড়িয়ে থাকবে, তার নিচে একটা ডট থাকে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ আমরা চিনলাম, সাবজেক্ট দ্বারা শুরু হবে, ফুল স্টপ দ্বারা শেষ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে নোট অফ ইন্টারোগেশন কোশ্চেন মার্ক থাকবে। ইম্পারেটিভ সাবজেক্ট দ্বারা শুরু হবে না, শেষে থাকবে কি, ফুল স্টপ। অপারেটিভে মে বা লং দ্বারা শুরু হবে, এবং উইশিং বাক্যগুলো বা উইশিং ওয়ার্ডগুলো অপারেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি চেনার সহজ উপায় হচ্ছে এই সেন্টেন্সের মাঝে অথবা শেষে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। যেমন লক্ষ্য করো, এক্সাম্পল, অ্যালাস হি ইজ নো মোর, অ্যালাস মানে কি, হায়, এখানে দেখো এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে অ্যালাসের পর, হি ইজ নো মোর, হায় সে আর নেই, তাই না? দুঃখের বিষয়টা। আবার দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কী মজা, আমরা খেলায় জিতেছি, তাহলে এটা কী বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে, তাই না? তাহলে এরপর এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার দেখো, হোয়াট আ বিউটিফুল লেডি শি ইজ, তাহলে তীব্র আবেগ বোঝাচ্ছে, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার দেখো, হাউ অড, কী অদ্ভুত, শেষে এক্সক্লেমেশন চিহ্ন, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা মোটামুটি সেন্টেন্সগুলো আজকে শেষ করলাম। এরপরে ইনশাআল্লাহ তোমার পরবর্তী গঠন অনুসারে সেন্টেন্সের 3 প্রকার, সেগুলো আমরা আলোচনা করব। আজকে একেবারে ক্লাসের শেষের দিকে তোমরা সবাই এগুলো ভালো করে বারবার পোস্ট করে খাতায় লিখে নেবে, ডেফিনেশনগুলো অবশ্যই মুখস্থ করবে এবং চেনার উপায়গুলো মাথায় রাখবে এবং এক্সাম্পলগুলো বেশি বেশি করে দেখবে। সি ইউ অ্যাগেন, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। এ পর্যন্ত এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নোট রয়েছে, সেগুলো হচ্ছে দেখো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তারপর বলছি নোটিফিকেশন অন করবে। এরপরে যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ওকে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।